প্রিয় দর্শক আমরা একটু জেনে নিতে চাই এই যে কোলন ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লক্ষণগুলো খুব সহজেই আমরা বুঝতে পারি না বা বুঝতে পারলেও আমরা এটাকে অ কিছুটা হলেও পাত্তা দিতে চাই না। অনেক ক্ষেত্রে লক্ষণগুলো একটু দেরিতে প্রকাশ পায়। সে কি লক্ষণ দেখা দিলে দ্রুত একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? সে ব্যাপার নিয়ে আমরা একটু শুনতে চাইবো আমাদের আজকের অতিথির মাধ্যমে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে কোলন ক্যান্সার অনেক ক্ষেত্রেই কিন্তু প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না। রেকটাল ক্যান্সারটা যতটুকু আর্লি ধরা পড়ে কিন্তু কোলন ক্যান্সার অনেক সময় দেখা যায় যে যখন ছড়িয়ে গেছে তখন ধরা পড়ে। এর কারণ কি? এর কারণ বলতে গেলে ১ম এই আমরা চিন্তা করি যে ডান দিকের কোলনে যে ক্যান্সার গুলো হয় একদমই লক্ষণ থাকে না। শুধুমাত্র অ্যানিমিয়া থাকে। মানে অল্প, অল্প করে ব্লিডিং হতে থাকে। সেই ব্লিডিং চোখে দেখা যায় না। খুব অল্প পরিমাণে একটা সময় রোগী যেয়ে অ্যানিমিক হয়ে যায়। মানে রক্তশূন্যতায় ভোগে। এজন্য সে কমপ্লেইন করে যে, "আমি অনেক ভালো ফিল করছি না। কোন কাজ করতে পারি না। খুব টায়ার্ড লাগে। অল্পতে হাঁপিয়ে যাই।" এটাই কিন্তু সবচেয়ে বেশি উল্লেখযোগ্য একটি কারণ। এবং আ কখনো, কখনো যদি এটা অ্যাডভান্স কেস হয়, বড় হয়ে যায়, তখন দেখা যায় যে পেটে চাকা লাগছে। আবার বাম দিকের কোলনের যে সমস্যাগুলো হয়, সেক্ষেত্রে দেখা যায় যে প্রায় সময় যে হঠাৎ করে কারো কনস্টিপেশন যে স্বাভাবিক পায়খানা ছিল বা একটু লুজ মোশন থাকতো প্রায় সময়ই হঠাৎ করে কনস্টিপেশন, পেট ফুলে যাচ্ছে, পেট ফাঁপা, ফাঁপা লাগছে এবং কারো, কারো ক্ষেত্রে পায়খানার সাথে রক্ত যায়। রক্তের পরিমাণটা কিন্তু আসলে যে রক্ত গেলেই ক্যান্সার ব্যাপারটা তা নয়। রক্ত আ না গেলেও ক্যান্সার হতে পারে। এই ব্যাপারে আসলে সচেতন থাকতে হবে। আর যদি নিচের দিকে হয়, মলাশয়ের কাছে হয়, সেক্ষেত্রে আ যে লক্ষণগুলো হয় সেটা হচ্ছে যে একটা হচ্ছে কনস্টিপেশন, কখনো রক্ত আমাশয়ের মতো রক্ত যায়, সাথে বা ঠিক টাটকা রক্ত না, ময়লা আ বিজিল বিজল, বিজল মিশ্রিত বলে বা আমরা বলি মিউকাস মিশ্রিত রক্ত যায়। কারো, কারো ক্ষেত্রে হয়তো সিভিয়ার ব্লিডিং হয়। অ অ এবং সবসময় মনে হয় যে কিছু একটা আছে ভেতরে। আমার হয়তো পায়খানায় লেগে আছে, পায়খানা বের করে দিতে হবে। এবং এই কমপ্লেইন গুলো নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসে।